सो फ्रेंड्स मेरे यार की शादी है মুভিতে টিউলিপ যোশী মুখ্য চরিত্রে অভিনয় করেছিল, ফিমেল লিড হিসেবে ছিল। কিন্তু এই রোলটার জন্য প্রথমে কোন অ্যাক্ট্রেসকে অফার করা হয়েছিল সেটা আমি ভিডিও শেষে বলবো। অবশ্যই এই সিনেমার বাজেট কত ছিল, বক্স অফিসে কত কালেকশন করেছিল, ভার্ডিক্ট কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পার্সোনালি আমার এই সিনেমাটা কেমন লেগেছে তাও তোমাদেরকে আমি বলবো এই ভিডিওতে। দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিষেক, একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এই সিনেমাটা আজ থেকে প্রায় 23 বছর আগে, প্রায় কি 23 বছরই আগে 2002 7ই জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে অভিনয় করেছিল উদয় চোপড়া, জিমি শেরগিল, টিউলিপ যোশী, সৌরভ শুক্লা, আলোক নাথ, বিন্দু, দেবেন বর্মা, এক্সটেন্ডেড ক্যামিও রোলে বিপাশা বাসু, আরও অনেকে অভিনয় করেছে এই সিনেমাতে, নীনা কুলকার্নি। মেরে यार की शादी है একটা পারিবারিক ফ্যামিলি ড্রামা মুভি। প্রডিউস করেছিল यश চোপড়া, রাইটার ও ডাইরেক্টর ছিল সঞ্জয় গদবি, যে ধুম বানিয়েছে। মিউজিক দিয়েছে জিৎ প্রীতম, মানে আমাদের কলকাতার জিৎ গাঙ্গুলি, আর প্রীতম চক্রবর্তী, ফেমাস প্রীতম দা। আর গান লিখেছিল জাভেদ আখতার। এই আর কি শাদি এর বাজেট ছিল 5,75,00,000 টাকা। প্রথম দিন ইনকাম করেছিল 52 লক্ষ টাকা। প্রথম উইকের পর কালেকশন ছিল 3,04,00,000 টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 8,34,00,000 টাকা। আর বক্স অফিসে সেমি হিট হয়েছিল। স্ক্রিনশট আছে, পজ করে ডেটা চেক করতে পারো। যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার সিনেমাটা খুব ভালো লেগেছে। সুন্দর একটা মিষ্টি একটা পারিবারিক ছবি। আর यश চোপড়াতে বই যেরকম হয়, ভালো সেট থাকে, ভালো লোকেশন থাকে, ভালো গান থাকে, পারিবারিক মোড়কে একটা ফ্লেভার থাকে সিনেমাতে। সে ডিডিএল যে হোক বা সেই সময়কার যে বইগুলোই হোক না কেন यश চোপড়াদের, সত্যি তোমাদের এই সিনেমাটা শুরু থেকে শেষ অবধি এত আনন্দ দেবে, ভালো লাগবে। সিনেমার গল্পটা একটু করে তোমাদেরকে শেয়ার করি। উদয় চোপড়া যে শহরে থাকে, বিপাশা বসুর সাথে একই ফ্ল্যাটে থাকে, আলাদা আলাদা রুমে, একসঙ্গে লিভিং করে না, বাট আলাদা আলাদা রুমে থাকে, একই ফ্ল্যাটে শেয়ার করে থাকে। এইদিকে তার ছোটোবেলার বন্ধু টিউলিপ যোশী, যার বিয়ে ঠিক হয়ে গেছে জিমি শেরগিলের সাথে। জিমি শেরগিল টিউলিপ যোশীকে পছন্দ করে, সেও জিমি শেরগিলকে পছন্দ করে। আর টিউলিপ যোশীর পরিবার উদয় চোপড়াকে খুব ভালোবাসে। আর যখনই দেখে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তখন উদয় চোপড়া বুঝতে পারে যে না, ওকেও ভালোবাসে, মানে উদয় চোপড়া টিউলিপ যোশীকে ভালোবাসে। এবার ও চায় ওর সাথে ওর বিয়ে হোক, এই জন্য ওই বিয়েটা ভাঙতে সে যায়। এমনিতেই সবাই উদয় চোপড়াকে পছন্দ করে। এবার ওর কাজ হচ্ছে এই বিয়েটাকে ভাঙা, টিউলিপ যোশীকে নিজের মনের কথা বলা, আর বলা যে ওকে ভালোবাসে। এর থেকে যদি বেশি জানতে হয় বস, তাহলে কী করতে হবে, এই বইটা তোমাদের দেখতে হবে। সত্যি একটা ভালো সিনেমা, গানগুলো খুব সুন্দর। আর যদি অভিনয় প্রসঙ্গে আসি, উদয় চোপড়া ভালো কাজ করেছে, জিমি শেরগিলও খুব ভালো কাজ করেছে, টিউলিপ যোশী প্রথম সিনেমা হিসেবে যথেষ্ট ভালো কাজ করেছে। যারা যারা এই সিনেমার সঙ্গে যুক্ত ছিল তারা প্রত্যেকেই ভালো করে করেছে। সব কিছু মিলিয়ে একটা ভালো ছবি। যদি না দেখে থাকো, অবশ্যই বলবো এই সিনেমাটা দেখো, তোমাদের এই বইটা ভালো লাগবে। আমার হিন্দি চ্যানেলে আমি আগেই এই সিনেমার সম্বন্ধে ভিডিও আপলোড করেছিলাম, সেখানে তোমাদের ভালোবাসাও পেয়েছি, ভিউজও পেয়েছি। এবার ভাবলাম বাংলায় নিয়ে আসি, এই জন্য আজকে বাংলায় এই ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার সেই আননোন ফ্যাক্টর, এই সিনেমাতে প্রথমে লিড রোলের জন্য টিউলিপ যোশীর আগে আমিষা প্যাটেলকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত আমিষা প্যাটেল এই রোলটাকে করতে পারেনি, আর টিউলিপ যোশীকে এই রোলটায় কাজ করা হয়। সো ফ্রেন্ডস, এই ছিল এই সিনেমা সম্পর্কে আমার কিছু মতামত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে তোমরা জানতে চাও, সেই সিনেমা সংক্রান্ত বিষয়ে কিছু জানতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্টে লেখো, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার। বিরতি নিচ্ছি, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। অবশ্যই এই সিনেমাটা দেখো, আশা করছি তোমাদের এই বইটা আনন্দ দেবে। জয় হিন্দ।